হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক বাংলা 2027-এর জন্য কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু 1 ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাই ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো। যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটির কবি কে? প্রলয় উল্লাস কবিতাটির কবি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রলয় উল্লাস কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রলয় উল্লাস শব্দটির অর্থ কি? উত্তর হলো, প্রলয় উল্লাস শব্দটির অর্থ হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্ট আনন্দের উল্লাস বা প্রলয় আনন্দ। তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? উত্তর হলো, এখানে তোরা বলতে কবি দেশপ্রেমিক পরাধীন ভারতবাসীকে বুঝিয়েছেন। আসছে এবার অনাগত। অনাগত কিভাবে আসছে? অনাগত বা ভবিষ্যৎ আসছে প্রলয়ঙ্কর রূপ ধরে সিন্ধু পারের সিংহদ্বারে ধেয়ে এসে। ঝমঝমিয়ে ওই রুনি রুনি কি ঝমঝমিয়ে আসছে? নতুনের কেতন বা পতাকা ওড়াতে ওড়াতে কালবৈশাখীর ঝড় ঝমঝমিয়ে আসছে। গগনতলের নীল খিলানে কি আছাড় খেয়ে পড়ছে? গগনতলের নীল খিলানে মহাকালের চণ্ডরূপের অট্টরোল বা অট্টহাসি আছাড় খেয়ে পড়ছে। প্রলয় উল্লাস কবিতায় ধূমকেতুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ধূমকেতুকে মহাকালের চিতারূপী চাবুকের সঙ্গে তুলনা করা হয়েছে। বিশ্বপাতার বক্ষকোলে কি রক্তঝরা বা রক্তাক্ত রূপ ঝুলে আছে? বিশ্বপাতার বক্ষকোলে কৃপাণ বা তলোয়ার রক্তাক্ত রূপে ঝুলে আছে। অট্টরোলের হট্টগোলে কি স্তব্ধ হয়ে আছে? মহাকালের অট্টরোলের হট্টগোলে চরাচর বা সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে আছে। দ্বাদশ রবি বলতে কবি কি বুঝিয়েছেন? হিন্দু পুরাণ অনুযায়ী প্রলয়ের সময় আকাশে একসঙ্গে যে 12টি সূর্যের উদয় হয় তাকেই দ্বাদশ রবি বলা হয়েছে। বন্ধুরা, আমরা বলে রাখি যে এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। এবং আমাদের আরও বলে রাখি, মাধ্যমিকের সমস্ত বাংলার অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো এক্ষুনি দেখে নিতে পারো। দ্বাদশ রবির বহ্নিজ্বালা কোথায় চকমক করছে? মহাকালের ভয়াল পিঙ্গল জটাজলের মধ্যে দ্বাদশ রবির বহ্নিজ্বালা চকমক করছে। কবিতাটার ভাষাগুলো একটু সাধু ভাষা ধরনের হলেও কবিতার মূল বিষয়বস্তু কিন্তু অত্যন্ত সহজ। তোমরা কবিতাটাকে ভালো করে পড়ে নাও এক দুবার। মহাকালের পিঙ্গল জটা কি ঘটিয়ে আকাশকে আড়াল করছে? মহাকালের পিঙ্গল জটা বা চুল আকাশ ধোঁয়াটে করে চন্দ্র সূর্যের আলোর মেঘে ঢেকে দিয়েছে। বিন্দু তাহার নয়ন জলে কিসের বিন্দু নয়ন জলে পরিণত হয়েছে? সপ্ত মহাসিন্ধুর জল মহাকালের চোখের এক ফোঁটা অশ্রুবিন্দুর সমান বলে মনে হয়েছে। বিশ্বমায়ের আসল তারি বিশ্বমায়ের আসন তারি বিশ্বমায়ের আসনটি কোথায় পাতা আছে? মহাকালের রক্তমাখা কৃপাণ বা তরবারির ওপর বিশ্বমায়ের আসন পাতা রয়েছে। মাভৈ মাভৈ শব্দটির অর্থ কী? মাভৈ শব্দের অর্থ হলো ভয় করো না বা ভীত হইও না। জগৎ জুড়ে প্রলয় কুহক এর অর্থ কী? এর অর্থ হলো সমগ্র বিশ্বজুড়ে ধ্বংসের এক মায়াজাল বা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। আসছে জগৎ আলো। জগৎ আলো করে কে আসছে? জগৎ আলো করে আসছে সুন্দর, যে কিনা শিবের মতো ধ্বংসের রূপ ধরেও মঙ্গলময়। জরায়ু মরা বলতে কবি কি বুঝিয়েছেন? জরাজীর্ণ প্রাচীন মৃতপ্রায় এবং গতিহীন সমাজ ও চিন্তাভাবনাকে কবি জরায়ু মরা বলেছেন। মুন্ডমালা কার গলায় দুলছে? মহাকালের চণ্ডরূপে বা রুদ্রদেবের গলায় মুন্ডমালা দুলছে। এবার মহানিশার শেষে কি আসবে? উত্তর হলো, মহানিশা শেষে পরাধীনতার ঘোর অন্ধকারের শেষে উষা বা স্বাধীনতার আলো আসবে। উষা কীভাবে হাসবে? উষা অরুণ বা সূর্যের তরুণ হাসির মতো করুণ হেসে রাঙা আলো ছড়িয়ে দেবে। কিসের তরে ডর?
কবি ভারতবাসীকে কিসের তরে ভয় বা ডর, কবি ভারতবাসীকে কেন ভয় পেতে বারণ করেছেন? কারণ কবি জানেন যে এই প্রলয় চিরস্থায়ী নয়, বরং ধ্বংসের পরেই লুকিয়ে আছে নতুন সৃষ্টির আনন্দ। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এখানে সে কে? এখানে সে বলতে মহাকাল বা রুদ্ররূপী বিপ্লবী যুবসমাজকে বোঝানো হয়েছে। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? বজ্রশিখার মশাল জেলে কাল ভয়ঙ্কর বা রুদ্রদেব আসছেন। গগনে গগনে ধায়, গগনে কি ধেয়ে চলেছে? মহাকালের রথের ঘর ঘর বা চাকার আওয়াজ গগনে গগনে ধেয়ে চলেছে। পিঙ্গল জটার শব্দবন্ধে, পিঙ্গল শব্দের অর্থ কী? পিঙ্গল শব্দের অর্থ হলো তামাটে বা পিঙ্গল বর্ণের রং, অর্থাৎ হলুদ ও লাল মিশ্রিত রং। কবি কেন পরাধীনতার অবসান নিশ্চিত বলে মনে করেছেন? কারণ প্রলয় রূপ ধরে যে কাল ভয়ঙ্কর আসছে, সে এসে সমস্ত অন্যায় ও জরাজীর্ণতাকে বিনাশ করবে। প্রলয় উল্লাস কবিতায় কবি মোট কতবার তোরা সব জয়ধ্বনিকর চরণটি ব্যবহার করেছেন? কবি কবিতায় মোট 19 বার এই চরণটি ব্যবহার করেছেন। প্রলয় উল্লাস কবিতার মূল ভাব বা উদ্দেশ্য কী? পরাধীন ভারতবর্ষের বুকে বিপ্লবীদের আহ্বান জানানো এবং ধ্বংসের মধ্য দিয়ে নতুন ও স্বাধীন ভারত গড়ে তোলার বার্তা দেওয়া। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন? দেখো, এটা 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আমাদের বলে রাখি যে 5 নম্বরের প্রশ্নগুলো সরাসরি 5 নম্বরে আসে না, এগুলো 3+2 হবে বা 2+2=1 ডিভাইড করে দেওয়া হয়। তাই 3 নম্বর প্রশ্নগুলো পড়লেই তোমাদের 5 নম্বর প্রশ্ন তোমরা সহজে লিখতে পারবে। তোমরা 3 নম্বর প্রশ্নগুলো তাই শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফলো করো। দেখো, প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত ও শোষিত সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কারণ জরাজীর্ণ প্রাচীন এবং পরাধীন সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে এক মহাবিপ্লব শক্তি কাল ভৈরবের রূপ ধরে আসছে। কবি জানেন যে এই প্রলয়ঙ্কর ধ্বংসের পরেই লুকিয়ে আছে এক নতুন, সুন্দর এবং স্বাধীন ভারতের সৃষ্টির আনন্দ। তাই পরাধীনতার অবসান ও নতুনের আগমনকে স্বাগত জানাতে কবি জয়ধ্বনি করতে বলেছেন। আসছে এবার অনাগত। প্রলয় নেশা নিত্য পাগল। অনাগত বলতে কি বোঝানো হয়েছে তার রূপের বর্ণনা দাও। অনাগত শব্দের সাধারণ অর্থ হলো এখনো যা আসেনি। এখানে কবি পরাধীনতার অন্ধকার দূর করতে যে রুদ্ররূপী তরুণ বিপ্লবী শক্তি ধেয়ে আসছে তাকেই অনাগত বলা হয়েছে। রূপের বর্ণনা, সেই অনাগত শক্তির প্রলয়ের নেশায় মেতে নিত্য পাগল শিবের মতো আসছে। তারা সিন্ধু পারের সিংহদ্বারে ধেয়ে আসার গতি অত্যন্ত তীব্র এবং সে তার ঝড়ের ডানায় চড়ে মহাকালের চাবুকরূপী ধূমকেতু উড়িয়ে গগন জুড়ে অট্টহাসি হাসতে হাসতে আসছে। ধূমকেতু তার চামর চুলায়। পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। পুরাণে রুদ্রদেব বা শিবের প্রলয় নৃত্যের সময় চারিদিকে এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী রূপ তৈরি হয়। কবি নজরুল এই কবিতায় মহাকালের সেই প্রলয় রূপের বর্ণনা দিতে গিয়ে ধূমকেতুকে টেনে এনেছেন। ধূমকেতুকে জ্যোতির্বিজ্ঞানে অমঙ্গলের প্রতীক ধরা হলেও এখানে তা মহাকালের চিতারূপী চাবুক। মহাকাল যখন তীব্র গতিতে ধেয়ে আসে তখন তার রথের গতিতে আকাশে ধূমকেতু যেন চামরের মতো দুলতে থাকে, অর্থাৎ এটি মহাকালের আগমনের রাজকীয় ও ভয়ঙ্কর রূপকে নির্দেশ করে। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তড়িৎ কৃপাঞ্জলে, উক্তিটির অর্থ স্পষ্ট করো। বিশ্বপাতা বলতে কবি বিশ্ববিধাতা বা মহাকালকে বুঝিয়েছেন। কৃপাণ শব্দের অর্থ হল তরবারি। মহাকালের বুকে যা কোলে যে তরবারিটি ঝুলছে তা কোনো সাধারণ অস্ত্র নয়, সেটি বিদ্যুতের মতো দীপ্তিশীল এবং রক্তমাখা। এর অন্তর্নিহিত অর্থ হল বিপ্লবীরা যখন অত্যাচারী ব্রিটিশ শক্তির বিনাশ ঘটাতে মরণপণ সংগ্রামে অবতীর্ণ হবে তখন চারিদিকে রক্তক্ষয়ী সংগ্রাম হবে এবং এই রক্তঝরা তরবারি পরাধীনতার অবসান ঘটিয়ে বিশ্বময়ের স্বাধীনতার আসন প্রতিষ্ঠা করবে। চরাচর স্তব্ধ কেন? চরাচর স্তব্ধ হওয়ার কারণ কি? চরাচর শব্দের অর্থ হল সমগ্র পৃথিবী বা জড় ও জীবজগৎ। কারণ মহাকাল রথের চাকায় যে ঘর ঘর ধ্বনি বা আওয়াজ উঠছে তা গগন জুড়ে ধেয়ে চলেছে। এই মহাজাগতিক ও ভয়ঙ্কর শব্দের তীব্রতায় এবং নতুনের আগমনের অট্টরোলের হট্টগোলে সমগ্র পৃথিবী ভয় এবং বিস্ময়ে থমকে গেছে।
ধ্বংসের এই আদিম ও রুদ্র রূপ দেখেই চারিদিক নিস্তব্ধ বা স্তব্ধ হয়ে রয়েছে। দেখো পরের প্রশ্ন 3 নম্বরের, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার পিঙ্গল জটায়। দ্বাদশ রবি কি? উক্তিটির তাৎপর্য লেখো। হিন্দু পুরাণ অনুসারে মহাপ্রলয়ের সময় আকাশে একসঙ্গে যে 12টি সূর্যের উদয় হয় তাকে দ্বাদশ রবি বলা হয়। তাৎপর্য: মহাকালের পিঙ্গল অর্থাৎ তামাটে রঙের জটা বা চুলে এই 12টি সূর্যের বিধ্বংসী আগুন জ্বলছে। কবি বোঝাতে চেয়েছেন যে তরুণের দল বা বিপ্লবীরা যখন রুদ্ররূপ ধারণ করবে তখন তাদের তেজ ও ক্রোধ হবে দ্বাদশ রবির আগুনের মতো তীব্র। এই তীব্র তেজ ভারতবর্ষের বুক থেকে সমস্ত জরা, অন্যায় ও পরাধীনতার গ্লানিকে পুড়িয়ে ছাই করে দেবে। পরের প্রশ্ন দেখো, মা ভৈ মা ভৈ, জগৎ জুড়ে প্রলয়কুহক এবার নামবে মা ভৈ শব্দের অর্থ কি? কবি কেন এই অভয়বাণী উচ্চারণ করেছেন? মা ভৈ শব্দের অর্থ হলো ভয় করো না বা ভীত হইও না। কারণ সমগ্র বিশ্বজুড়ে ব্রিটিশ শক্তির যে অত্যাচার ও পরাধীনতার মায়াজাল বা প্রলয়কুহক তৈরি করেছে তা দেখে দেশবাসী আতঙ্কিত। কিন্তু কবি জানেন যে কালভৈরবের এই ধ্বংসলীলা চিরস্থায়ী নয়, এটি আসলে নতুনের আগমনের পূর্বলক্ষণ। এই ধ্বংসের শেষেই আজ অন্ধকার দূর হবে। তাই দেশবাসীকে ভয় কাটিয়ে আশাবাদী হতে কবি এই অভয়বাণী শুনিয়েছেন। আসছে জগৎ আলো সুন্দর। সুন্দর কেন এবং কীভাবে আসছে? কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় সুন্দর বলতে মহাকাল শিব ও রুদ্ররূপী তরুণ সমাজকে বোঝানো হয়েছে, যারা ধ্বংসের মধ্যে দিয়েও জগতের মঙ্গল বয়ে আনে। কীভাবে আসছে দেখো, যে আসছে কাল ভয়ঙ্করের বেশ ধরে, হাতে বজ্রশিখার মশাল জেলে। সে তার রথের চাকায় ধুলো উড়িয়ে এবং মহাকালের অট্টহাসি হাসতে হাসতে আসছে। আপাত দৃষ্টিতে তাকে ভয়ঙ্কর মনে হলেও সে আসলে জগতের অন্ধকার দূর করে স্বাধীনতার আলো ছড়াতে আসছে। দেখো পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে বলতে কার কথা বলা হয়েছে? তার ভেঙে আবার গড়ার ক্ষমতাটি বুঝিয়ে দাও। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এখানে সে বলতে মহাকাল বা রুদ্ররূপী বিপ্লবী যুবশক্তিকে বোঝানো হয়েছে। সুন্দর বা শিবের যেমন সৃষ্টি ও ধ্বংস উভয় রূপই রয়েছে, তেমনই এই বিপ্লবী শক্তিও দ্বিমুখী ক্ষমতার অধিকারী। সে প্রথমে সমাজের সমস্ত জড়তা, কুসংস্কার, পরাধীনতা ও জরাজীর্ণতাকে নির্মমভাবে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু এই ধ্বংসের উদ্দেশ্য বিনাশ নয়, বরং ধ্বংসস্তূপের ওপর এক নতুন স্বাধীন ও সুন্দর সমাজ গড়ে তোলা। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কবি কী বুঝিয়েছেন? পংক্তিটি তাৎপর্য লেখো। মহানিশা শব্দের অর্থ হলো গভীর অন্ধকার রাত। এখানে কবি পরাধীন ভারতবর্ষের দীর্ঘদিনের দাসত্ব, শোষণ, অত্যাচার এবং হতাশার কালকে মহানিশা বলেছেন। দেখো একদম সহজভাবে, সুন্দরভাবে এবং সংক্ষিপ্তভাবে উৎগুণ লেখা আছে, যাতে সহজেই তোমাদের মনে থাকে। দেখো তাৎপর্য: দীর্ঘ ও ভয়ঙ্কর অন্ধকার রাতের পর যেমন আকাশে ভোরের নতুন সূর্য বা উষা উদ্দিত হয়, তেমনই ব্রিটিশ শাসনের এই চরম অত্যাচারের অবসান ঘটিয়ে ভারতে স্বাধীনতার নতুন সূর্য উদিত হবে। সেই স্বাধীনতার আলো শিশুর করুণ কিন্তু পবিত্র হাসির মতো রাঙা আলো ছড়িয়ে ভারতবাসীর মনে আনন্দের জোয়ার আনবে। তবে পরের প্রশ্ন, কিসের তরে ডর, তোরা সব জয়ধ্বনি কর। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোরা সব জয়ধ্বনি কর। ভারতবাসীকে ভয় পেতে বারণ করেছেন। কবি কেন ভারতবাসীকে ভয় পেতে বারণ করেছেন? কবি পরাধীন ভারতবাসীকে ভয় পেতে বারণ করেছেন কারণ তারা কাল ভয়ঙ্করের রুদ্ররূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। কবি তাদের মনে করিয়ে দিতে চান যে এই ধ্বংস আসলে নতুনের আবাহন মাত্র। সমস্ত জরাজীর্ণতা ও পরাধীনতার বিনাশ ঘটিয়ে এক চিরসুন্দর স্বাধীন ভারতের জন্ম হতে চলেছে। তাই ভয় না পেয়ে আনন্দের সাথে এই বিপ্লবকে স্বাগত জানিয়ে জয়ধ্বনি করতে কবি আহ্বান জানিয়েছেন। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা ভালো করে এটা 2-3 বার করে দেখে নাও। দেখো পরের প্রশ্ন, অত্যন্ত সহজ ভাষা এবং সহজ বাংলায় লেখা। শেষ প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ। প্রলয় উল্লাস শব্দটি সন্ধিবিচ্ছেদ হলো প্রলয় যুক্ত উল্লাস, যার অর্থ ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি আনন্দের উল্লাস। কবিতায় কবি দেখিয়েছেন যে পরাধীন ভারতের বুকে যে কালভৈরব বা বিপ্লবী শক্তির আগমন ঘটছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী। কিন্তু এই প্রলয় সাধারণ মানুষকে বিনাশ করতে নয়, বরং
ব্রিটিশ রাজের অত্যাচারী শাসন ও সমাজের সমস্ত জড়াবেদিকে ধ্বংস করতে আসছে। এই ধ্বংসের শেষেই লুকিয়ে আছে মুক্তির ও সৃষ্টির আনন্দ। যেহেতু ধ্বংস বা প্রলয়ের ভেতরে উল্লাসের সুর লুকিয়ে আছে, তাই কবিতাটির নামকরণ অত্যন্ত সার্থক হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও বা ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।